নমস্কার বন্ধুরা, আজকে আমি সাবুর খিচুড়ি করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সাবুর খিচুড়িটা কিভাবে আমি করছি। তো সুনিতা তারাসুন্নি ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্নি ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর আমি এবারে মূল শোতে ফিরে আসছি। তো তোমরা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে সাবুর খিচুড়িটা হচ্ছে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু নিয়েছি। এটা কিন্তু বড় দানার সাবু। সাবুটাকে প্রথমে আমি ভেজে নেব। বেশি সময় ভাজবো না, প্রায় 2 মিনিটের মতন সময় নেব। তো 2 মিনিট ভেজে নেব। বেশ ভেজে নিলে ভীষণ সুন্দর খেতে লাগবে বন্ধুরা। তো তার জন্য আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তো আমার প্রায় 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। তো আমি এবারে উঠিয়ে নেব। তো অল্প একটুখানি শুধু জাস্ট নেড়ে নিতে হবে। তো দেখো ঠিক এইরকমটাই হবে, মানে একদম ঝরঝরে মতন হয়ে যাবে, তাহলে জানতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে আমি জল দিয়ে রাখবো, প্রায় 2 মিনিটের মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো প্রথমে একটুখানি জলটা দিয়ে আর ধুয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি প্রায় 3 চামচ, বড় চামচে 3 চামচ ঘি দিয়েছি। তো যেহেতু আমি উপোস করেছি, উপোস করে মানে সাবুর খিচুড়িটা করছি, তার জন্য কিন্তু আমি পুরো ঘিতেই ভাজবো আর ঘিতেই রেসিপিটা করব। তো এখানে প্রথমে আমি তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর এলাচ 2টো করেই দিয়েছি। তো এটা একটু লালচে লালচে করে ভেজে নেব। আর অল্প একটু কাঁচা জিরেও দিয়েছি এর মধ্যে। তাহলে খুব সুন্দর বেশ একটা সুগন্ধ আসবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এইবারে দেখো পটলগুলোকে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। তো খোসাটা পুরো ছাড়িয়ে নিলে ভীষণ সুন্দর খেতে লাগবে বন্ধুরা। তো আর এই পটলটাও খুবই ভালো ছিল। তো একটু মানে দানাগুলো পাকিনি কো। তো এইরকমই পটল হলে তবে কিন্তু সাবুর খিচুড়িটা ভালো হবে। তবে তোমরা অন্য সবজিও দিতে পারো। তো পটলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। তো এটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি টমেটো দেবো। একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি যে মশলাটা দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কাটা দেব, হলুদ 1 চামচ দেবো, জিরে, ধনে সব 1 চামচ করেই দিয়ে দেব। আর 1 চামচের মতনই লবণ দেব। তো লবণটা আর পছন্দ মতন, কেউ বা একটু বেশি লবণ পছন্দ করে, কেউ বা একটু কম, সেরকমই। তো আমি কিন্তু মশলাটা দেখালাম না বন্ধুরা। তো আমি ডালটাকেও হালকা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু নিয়েছি, তার জন্য হাফ কাপ কিন্তু ডালটা নিয়েছি। আর ডালটা আমি প্রায় 30 মিনিটের মতন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি ভেজে আর ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু আমি ভাজাটা দেখাইনি বন্ধুরা। তো আমরা তো সচরাচর সকলেই জানি ডালটা ভাজতে হয়, আর মুগ ডাল একটু ভাজলে খুব সুন্দর সেন্ট হয়। আর তার জন্য মুগ ডালটাকে ভেজেই নিয়েছিলাম। তো এবার মুগ ডালটা আরেকটু এর মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আরেকটু বেশ তেল দিয়ে ভাজলে, ঘি দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগবে। আমি এটা ঘি দিয়ে পুরোটাই করছি, তোমরা বন্ধুরা তেল দিয়েও করতে পারো, তো কোনো অসুবিধা নেই। আর আমি যেহেতু উপোস করবো, তার জন্য কিন্তু আমি ঘি দিয়েই করলাম। আর মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। আর ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু খুব একটা বেশি জল লাগবে না। তো আর এটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ফুটে গেছে, একটুখানি ঢাকা চাপা দিলাম। আর এটা লো ফ্লেমে করবো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
আর এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ডালটা বেশ ভালোই গলে গেছে, আর সমস্ত সবজিও গলে গেছে। এবার দেখো সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতন, তারপর কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এবারে কিন্তু আমি এই সাবুটা দিয়ে দেব। উপোস করে মানে সাবুর খিচুড়ি করলে মানে শরীরটাও ঠান্ডা থাকবে, আর খুবই সহজে হয়ে যায় বন্ধুরা। তো তোমরা যে কোনো উপোসেই কিন্তু এটা করতে পারো, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, শিবরাত্রি বা যে কোনো উপোসেই করতে পারো তোমরা। তো আমি মানে উপোস করলে বেশিরভাগ সময়টাই কিন্তু আমি সাবুর খিচুড়িটাই করি। আর সাবুর পোলাও করি, সাবুর খিচুড়ি করি। আর সাবুর কিন্তু অনেক রকমই করা যায় বন্ধুরা, আর আমিও অনেক রকমই করে দেখিয়েছি। তো তোমরা বন্ধুরা সার্চ করে দেখবে, তাহলে বুঝতেই পারবে যে কত রকমের সাবুর রেসিপি হয়। মানে অনেক রকমেরই সাবুর রেসিপি হয়, তো সব তো এখন বলা সম্ভব নয়। আর এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করলাম, আর লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, চিনিটা মানে শেষের দিকে আমি দিলাম। তো এবারে একটুখানি ঘন ঘন নাড়তে হবে, আর মানে ঘন লো ফ্লেমে দিয়ে ঘন ঘন নাড়তে হবে। আর অনেকেই কিন্তু একটুখানি বেশ থপথপে মতন করে, আমি এটা একটু শুকনো শুকনো করে করব। আর তাই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হয়, তো তার জন্য আমি এই মশলাটাই ব্যবহার করি। তো তোমরা বন্ধুরা এই মশলাটা ব্যবহার করবে, তোমাদের মানে এই গরম মশলাটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর তার জন্য কিন্তু আমি এটাই ব্যবহার করি, আর এটার মধ্যে সুন্দর একটা সেন্ট আছে। তো এবারে হালকা একটুখানি ঢাকা চাপা দিলাম। তো একটু ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর হয়। আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু এইরকম মানে একটু ঘন দর মতন করেছি। আমার যেহেতু এরকমটা করলে ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এটাই করেছি। আর অনেকে হয়তো একটু মানে খিচুড়ি যেমন তরল মতন হয় পাতলা, সেরকম করে, তো ওটা করলেও খারাপ লাগবে না। তবে আমি এটা করলাম। আর কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবারে কিন্তু আমি উঠিয়ে নেব। তো তোমরা বন্ধুরা একবার হলেও সাবুর খিচুড়ি করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। আর মানে এতটাই টেস্টি হয়, কিন্তু মানে সারাদিন উপোস করে মনেই হবে না যে উপোস করে আছি। তো তোমরা একবার হলেও এইরকম করে করে খেয়ে দেখবে, ভীষণ খেতে ভালো লাগবে। আর শরীরটাও ঠান্ডা থাকে, আর পেটে থাকেও অনেকক্ষণ। তো তার জন্য কিন্তু এটা একবার করেও দেখা দরকার। আর বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে। আর ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। প্রচুর গরম পড়েছে। আর অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। রেসিপিটা শেষ করলাম।